আজকে সকাল সকাল আমার সাথে যে এমন একটা দুর্ঘটনা ঘটে যাবে সেটা আমি কখনোই কল্পনাও করতে পারিনি। যদিও দুর্ঘটনাটার জন্য মনটা খুব খারাপ ছিল, তার মধ্যে আমার একটা পার্সেল এসেছে। তো আজকে আপনাদের সাথে একটা শখের পার্সেল শেয়ার করব। যে পার্সেলটা আমার কালকে এসেছিল, যে আমি কালকে রিসিভ করতে পারিনি। দেন আজকে আমি পার্সেলটা রিসিভ করেছি। পার্সেলটার ভেতরে ছোট ছোট আমার শখের কিছু জিনিস ছিল। শখের জিনিস বলতে আমরা যারা ঘরে থাকি, গৃহিণী আছি, আমাদের শখের জিনিস বলতেই সংসারের টুকটাক সাজানো গোছানো জিনিসপত্র, যেগুলো আমাদের শখ। সংসার সাজানোটা প্রত্যেকটা মেয়েরই শখ। তো আমার এই ছোট্ট সংসারটাকে আমি একটু একটু করে আমার সাধ্যের মধ্যে সাজিয়ে তোলার চেষ্টা করছি। এগুলো ছিল মূলত কিছু ওয়ালম্যাট। তো আমার মনে হচ্ছিল যে আমার ঘরের দেয়ালগুলো একটু ফাঁকা ফাঁকা লাগছে, তো আমি দেয়ালগুলোকে একটু সাজানোর জন্য ফেসবুক পেজ থেকে এটা অর্ডার করেছিলাম। তো আমি 2 সেট অর্ডার করেছিলাম, যেহেতু আমার সাইডে আরো 2টা রুম আছে, আমি 2টা রুমেও এগুলা দিয়ে সাজাবো, যার জন্য আমি এগুলো অর্ডার করেছিলাম। তো আমি চেক করছিলাম পার্সেলগুলো আমি যেভাবে অর্ডার করেছি সেভাবে পেয়েছি কিনা। তো সবকিছুই আমি স্যাটিসফাইড ছিলাম। তো পার্সেলটা আমার খুব ভালো লেগেছিল। দেন আমি পার্সেলের সেটগুলো মিলিয়ে নিচ্ছিলাম যে সব সেটগুলো ঠিক আছে কিনা, প্রত্যেকটা সেটের সঙ্গে মিল আছে কিনা। দেন এদের কোয়ালিটিটাও খুব ভালো ছিল। তো সবকিছু চেক করে মিলিয়ে নেওয়ার পর এদিকে আমি লাগানোর জন্য রেডি হয়ে গেছি। আমার মনে হচ্ছিল যে একটু দেরি করা ঠিক হবে না, কারণ আমি দেরি করতে পারছিলাম না। তো আমার সাথে যে দুর্ঘটনাটা ঘটেছে সেটা আমার মোবাইল স্ট্যান্ডটা আজকে সকালবেলা ভিডিও করতে গিয়ে ভেঙে গেছে। যেহেতু আমার কাছে একটা স্ট্যান্ড ছিল অবশিষ্ট, আমি এটা দিয়ে সবসময় ভিডিও করতাম, সো মনটা খুব বেশি খারাপ ছিল। যেহেতু নতুন করে আমার এখন একটা স্ট্যান্ড নেওয়া লাগবে, তো আপুরা আমাকে সাজেস্ট করবেন কোন স্ট্যান্ডটা নিলে আমার জন্য ভিডিও করতে সুবিধা হবে। তো আমি ওয়ালমেটগুলো দিয়ে সাজিয়ে ফেলেছিলাম এবং সাজানোর পর দেখে আমার তখন মনটা কিছুটা হলেও ভালো লাগছিল।